সেই জন্যই এসেছি। দয়া করে আসুন ম্যাডাম, বডিটা আইডেন্টিফাই করুন। আমাদের ডিপার্টমেন্টের চাপ আছে ম্যাডাম, ওপর থেকে চাপ আসছে। অ্যাক্সিডেন্ট হওয়া বডিটা কার, কতদিন লাগবে সলভ করতে? ওয়ালেট পেয়ে গেছেন, অ্যাড্রেস পেয়ে গেছেন, তাও আইডেন্টিফাই করতে দেরি হচ্ছে কেন? বাড়ির লোক কি করছে তারা আইডেন্টিফাই করছে না কেন? এই সমস্ত প্রশ্ন আসছে ম্যাডাম। আমাদের প্রেশারটা একবার বুঝুন, বডিটা আইডেন্টিফাই করুন। কতবার বলতে হবে আপনাকে? হ্যাঁ, আমি যাব না, যাব না, যাব না। তাহলে এই বডির সঙ্গে আপনাদের কোনো সম্পর্ক নেই, সেটা রিটেনে লিখে দিন ম্যাডাম। বেওয়ারিশ বডি হিসাবে আমরা ওটাকে পুড়িয়ে দেব। বডি যদি কেউ ক্লেম না করে থাকে, আমরা এটাই করি ম্যাডাম। আপনার যা ইচ্ছে করুন না, কিন্তু আমাদের বাড়িতে বারবার আসবেন না। মেন্টালি টর্চার করছেন আপনি আমাদের। মা চলো মা, বাবাকে একবার দেখে আসি, আমার খুব ভয় করছে। দুর্গা, একদম চুপ কর তুই। এসবের কিছু তুই বুঝবি না। তোর বাবার যে কিছু হয়নি এই কথা তোকে আগে বলেছি না? যে কেউ এসে যা খুশি বললেই সেটা বিশ্বাস করা যায় না। এভাবে বললে কি করে চলবে ম্যাডাম? এটা আমাদের প্রসিডিওর, বুঝুন একবার। উপর থেকে চাপ আসলে আমরা সে ব্যাপারে কি করব? দরকার হলে আপনি গিয়ে রিপোর্টে লিখে দিন ওনার স্ত্রী এসে বডি আইডেন্টিফাই করে গেছে এবং বলেছে যে ওটা ওনার হাজবেন্ডের বডি নয়। রিপোর্টে লিখে দিন এটা। এভাবে মিথ্যে রিপোর্ট লেখা সম্ভব নয় ম্যাডাম, উইটনেস লাগে। মিথ্যে মিথ্যে এইভাবে লেখা সম্ভব হয় না ম্যাডাম, আইন বলেও একটা বিষয় আছে। ইন্সপেক্টর, আইনের প্রসঙ্গ তুলে আমাদের ইমোশন নিয়ে কেন খেলা করছেন আপনি? দিদি তুমি ওপরে যাও, আমি ওনার সাথে কথা বলছি। ঠিক আছে কমলামা, কথা বলে যেতে বলো ওনাদের। বারবার যেন এভাবে বাড়িতে চলে না আসেন বলে বোঝাও ওনাদের। আয় দুর্গা। ইন্সপেক্টর, ওনার এইমাত্র ওই যে প্যানিক অ্যাটাক না কি বলে না, সেটা হয়েছিল স্যার। উনি মানসিকভাবে খুব কষ্টতে আছেন। ডাক্তার বলেছেন উনি যাতে মানসিকভাবে কষ্ট না পান, কোনো বিষয় নিয়ে আঘাত না পান, এরকম কিচ্ছু বলা যাবে না। দয়া করে একটু বোঝার চেষ্টা করুন স্যার। স্যার, দিদির সঙ্গে আমরা কথা বলে নেব। দরকার পড়লে আপনাকে আমরা ফোন করে জানাবো। আপনার ফোন নাম্বারটা দিয়ে যান। আমার এই কার্ডটা রাখুন, উনি যদি একটু শান্ত হন আমাকে ফোন করবেন। ঠিক আছে স্যার। কমলামা, চলো ছোটদির সঙ্গে গিয়ে কথা বলি। এখন কোনো কথা বলা যাবে না। কি করছো তুমি কমলা? হ্যাঁ, এই তো রান্না করব এখন। তোমরা এতজন এই বাড়িতে ছিলে, তাহলে কেন অশোককে চলে যেতে দিলে? উনি আমাদের কাউকে কিছু না বলে চলে গেছেন। দিদি কত করে বলল, কাঁদলো, তাও উনি আমাদের কিছু না বলে চলে গেলেন। কেন? কি হয়েছে? ওদের দুজনের মধ্যে কোনো ঝগড়া? না, দাদাবাবু দিদির জীবনে আসার পরে দিদি অনেক কষ্ট পেয়েছে, এই কথা দাদাবাবুর মনে হয়েছে। কারণ উনি দিদির জীবনে আসার পরে দিদি নিজের দাদাকে হারিয়েছে, নিজের মেয়েকেও হারালো। তারপরেও দিদি কত কষ্ট পাচ্ছে সেটা তো আপনি জানেন। সবকিছু দাদাবাবুর জন্য হয়েছে, এই কথা উনি সবাইকে বলেছে। এই জন্য উনি আমাদের সাথে থাকলে নাকি আমাদের কোনো দিন কষ্ট দূর হবে না, সেই জন্য উনি আমাদের থেকে দূরে চলে গেলেন। তাও আবার চিঠি লিখে। দিদি যখন ঘুমোচ্ছিলেন তখন ওনার বালিশের নিচে চিঠি রেখে গেছেন। এই বয়সে পুত্রশোক পেয়েও বেঁচে আছি। কত পাপী আমরা দেখো, আমাদের কিচ্ছু হয়নি। আমাদের ছেলে আমাদের ছেড়ে চলে গেছে। ওই যে সবাই বলে না যে ভগবান ভালো লোকদের তাড়াতাড়ি ওপরে ডেকে নেয়,
সেটাই হয়েছে। মা বাবা থাকতে যদি সন্তান চলে যায় কত কষ্ট হয় তাদের। অশোক চলে গেছে এটা শোনার পর আমার চোখে তো ঘুম উড়ে গেছে। আমার খিদেও কে জানে কোথায় চলে গেছে। ছি, কেন যে বেঁচে আছি কে জানে। সবাই ভাবছে আমার কষ্ট হচ্ছে না, কিন্তু ঈশ্বরই একমাত্র জানেন যে আমি ভেতরে ভেতরে কত কষ্ট পাচ্ছি। দাদা বাবুর কিচ্ছু হয়নি, শুধু শুধু পুলিশ অন্য একজনের বডি দেখে দাদা বাবুর বলে মনে করছেন। অশোককে আমি হয়তো জন্ম দিইনি, কিন্তু নিজের ছেলের মতো মানুষ করেছি। তাই বলে সত্যিটাকে সত্যি বলে মেনে নেব না? পুলিশের লোকেরা ওর পার্স, জামা সবকিছু পেয়েছে। আমার ছেলেটা, ওর তো এইভাবে চলে যাওয়ার কথা নয়। ওর আত্মা যেন মুক্তি পায়। শিবানীকে বিধবার নিয়ম পালন করতেই হবে। কমলা, এই বিষয়টা তোমাকে দেখতে হবে। কাল থেকেই ওকে নিয়ম পালন করাবে। আপনি কোন জগতে আছেন বলুন তো? আজকাল এইসব কেউ করে না। তাই বলে আমরা কোনো নিয়ম মানব না? কি বলছো তুমি? আমাদের বড়রা তারা কি অকারণে নিয়মগুলো করেছে? আমার ছেলে যখন বেঁচে ছিল শান্তি পায়নি, আর এখন মরার পরেও শান্তি পাবে না? যা যা নিয়ম আছে সেটা ওকে পালন করতেই হবে, না হলে অশোকের আত্মা শান্তি পাবে না। এই বাড়িতেই ওর আত্মা ঘুরে বেড়াবে। ওই যে যেমন উমার আত্মা এই বাড়িতে ঘুরে বেড়াচ্ছে। তুমি বরং একটা কাজ করো, শিবানীকে এই সবকিছু বুঝিয়ে ওকে সব নিয়ম পালন করতে বলো। ওই কাজটা আমার দ্বারা সম্ভব নয় ম্যাডাম। তাছাড়া এই পরিস্থিতিতে আমি দিদিকে দেখতে পারবো না, সেই শক্তি আমার নেই। তাছাড়াও দিদি নিজের বোন মারা গেছে এ কথা মানতে চাইছে না। আরে কমলামা, তুমি সব কি বলছো? পুলিশ আমাদের দেখিয়েছে ওর পার্স, ওর জামা কাপড় সবকিছু। এর চেয়ে বড় প্রমাণ কি আছে? এই সব আমি কিছু জানি না। কাল শিবানীকে বিধবার নিয়ম পালন করানোর জন্য রাজি করাতে হবে তোমাকে। আমি কিছুতেই পারবো না ম্যাডাম। আপনার মনে হলে নিজে গিয়ে কথা বলুন। ঠিক আছে, আমি কথা বলবো, তাতে কি হয়েছে? কে কষ্ট পেল তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার ছেলের আত্মা যেন শান্তি পায়, ব্যাস। কোথায় শিবানী? উপরে আছেন ম্যাডাম। উনি মানসিকভাবে খুব কষ্ট পাচ্ছেন। এখন এই বিষয়ে কথা বলাটা কি ঠিক হবে? আপনিই বলুন না। কোনটা ঠিক কোনটা ভুল আমি এসব কিচ্ছু জানি না। আমি এক্ষুনি গিয়ে শিবানীর সাথে কথা বলছি। আমার কাছে সব থেকে বড় হলো আমার ছেলের আত্মার শান্তি।